Hey guys, welcome to Thrill Time. টপ 5 কোরিয়ান ড্রামাসগুলোর মধ্যে একটা হচ্ছে রিপ্লাই 1988, যার IMDb রেটিং 9.1। খুবই অসাধারণ কনসেপ্টের ড্রামা। আজকের এই ভিডিওতে আমি এই মোস্ট রিকোয়েস্টেড ড্রামাটির এপিসোড 7 এক্সপ্লেইন করব। তোমরা যারা এখনও রিপ্লাই 1988 এর 1, 2, 3, 4, 5, 6 এপিসোড দেখোনি তারা চাইলে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসতে পারো। আর তাছাড়াও আমি এই রিপ্লাই 1988 ড্রামাটার জন্য একটা প্লেলিস্ট বানিয়েছি, সেখানে তোমরা সবগুলো এপিসোড পেয়ে যাবে। আর এই ড্রামাটা দেখে যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবে। তোমরা অনেকেই এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, যারা করোনি সাবস্ক্রাইবটা করে দিও। ওকে, তো চলো এবারে রিপ্লাই 1988 এর এপিসোড 7 এর এক্সপ্লেনেশনে যাওয়া যাক। এপিসোড 7 এর শুরু হয় সেখান থেকে যেখানে এপিসোড 6 শেষ হয়েছিল। শুরুতেই আমরা দেখি সুনহো বোরাকে আই লাইক ইউ বলে। বোরাও তখন সুনহুকে বলে আই লাইক ইউ টু। তখন সুনহু বলে যে সে মজা করছে না, সে এই ব্যাপারটা একদম সিরিয়াস। তখন বোরা বলে সে কখনোই সুনহুকে সেই নজরে দেখেনি, আর তাছাড়াও সে এটাও বলে যে তার নাকি বয়ফ্রেন্ড আছে। এটা শুনে সুনহু অনেক খারাপ লাগে। পরদিন সকালবেলা সবাই জুংওয়ানদের বাসায় ছিল। জুংওয়ানের ভাই একটা সিক্রেট স্যান্টা গেম অর্গানাইজ করে। সামনেই ক্রিসমাস আসছে। এই গেমের মাধ্যমে সবাই একে অপরের স্যান্টা হয়ে গিফট দিবে একে অপরকে। এখানে বোরাও ছিল। সিক্রেট স্যান্টা ডিসকাশনের সময় সুনহু আর বোরা একসাথে বসেছিল, যেটা দেখে ডিউকসনের অনেক জেলাস ফিল হয়। আর জুংওয়ান বসেছিল ডিউকসনের সাথে। সবার কাছেই জুংওয়ানের ভাইয়ের এই গেমটা একদমই ফালতু মনে হচ্ছিল। বোরা তো জুংওয়ানের ভাইয়ের সাথে চিল্লাচিল্লি করতে থাকে যে কি ফালতু বাচ্চাদের গেম নিয়ে আসছে। কিন্তু জুংওয়ানের ভাই হার হাল মে এই গেমটা সাকসেস করবেই করবে, কারণ তার এই ক্রিসমাসে গিফটের প্রয়োজন ছিল। গেমটা স্টার্ট হলে সবাই একটা করে কাগজের চিট নেয়। এই কাগজের চিটে যে যার নাম পাবে সে তার স্যান্টা হয়ে তাকে ক্রিসমাসের দিন গিফট দিবে। তখন নয়ুল বলে যে যদি কেউ একে অপরের চিঠি উঠিয়ে নেয় তাহলে কি হবে। তখন জুংওয়ানের ভাই বলে এমন হলে তারা দুজন একে অপরের স্যান্টা হবে, আর এর মানে তাদের দুজনের মনের একটা কানেকশনও আছে, তাদের দুজনকে বিয়ে করে নেওয়া উচিত। সবাই কাগজের চিট উঠানোর পর বোরা আর তিয়াক সেখান থেকে চলে যায়, কারণ বোরার এসব ফালতু গেমে কোনো ইন্টারেস্ট ছিল না, আর তিয়াককে তার বাদক ক্লাবে যেতে হতো। এরপর সুনহু তার বাড়িতে যাওয়ার সময় ডিউকসুন পিছে পিছে যায়, আর সুনহুর পকেট চেক করে সেই চিটটা খুঁজে বের করে। ডিউকসুন সেই চিটটা খুলে দেখার পর চিল্লাতে থাকে। সে ফার্স্ট্রেড হয়ে ঘরে চলে যায়, কারণ সুনহুর চিটে বোরার নাম ছিল। ডিউকসুন তখন দৌড়ে তার ঘরে এসে বোরার জ্যাকেট চেক করে চিটটা খুঁজে বের করে, আর তারপর চিটটা খুলে সে দেখে সেখানে সুনহুর নাম। আহারে, এটা দেখে ডিউকসুন পাগলের মতো আচরণ করতে থাকে। এদিকে জুংওয়ান সুনহুকে বলে যে আমি জানি তুমি যে বোরাকে লাইক করো। জুংওয়ান সুনহুকে প্রমিস করে সে এ কথা কাউকে বলবে না। কথায় কথায় জুংওয়ান সুনহুকে বলে যে আমি ভেবেছিলাম তুমি হয়তো ডিউকসুনকে পছন্দ করো, কারণ ডিউকসুন বেশি কিউট। বাট এই কথা বলার পর জুংওয়ান যখন রিয়েলাইজ করে যে সে তো ডিউকসুনের প্রশংসা করেছে, তাই জুংওয়ান আবার ডিউকসুনকে পেতনি, ছাগল, মাথামোটা, বান্দর এসব বলতে থাকে। এসব শুনে সুনহুর মাথায় কিছুই ঢোকে না, যে কি ভাই মাত্রই তো ডিউকসনের প্রশংসা করলি, আবার তুই ডিউকসনেরই মাথা মোটা বান্দর বলস। অন্যদিকে জুংওয়ানদের বাসায় আবার সবাই মিলে লাঞ্চ করছিল জুংওয়ানকে ছাড়া। তখন নয়ুল জানতে পারে জুংওয়ানের বড় ভাই তার স্যান্টা, আর সে জুংওয়ানের বড় ভাইয়ের স্যান্টা। এর মানে রুলস অনুযায়ী তো তাদের দুজনের মনের মিল আছে। সবাই তখন তাদের দুজনকে বিয়ে করে নিতে বলে। এটা শুনে তারা দুজন হাসতে থাকে। পরের দৃশ্যে আমরা ডিউকসুনের ড্রয়ারে জুংওয়ানের নামের চিট দেখতে পাই, যার মানে হলো জুংওয়ানের সিক্রেট স্যান্টা আসলে ডিউকসুন। সন্ধ্যায় জুংওয়ান তিয়াকের বাসায় বসে বসে অ্যাডাল্ট নোভেল পড়ছিল। তখন হঠাৎ রুমে ডিউকসুন চলে আসলে জুংওয়ান নোভেলটা লুকাতে থাকে। ডিউকসুন এটা দেখে ফেলে যে জুংওয়ান কিছু তো লুকাচ্ছে, আর তাই ডিউকসুন জুংওয়ানের কাছ থেকে নোভেলটা নেওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু জুংওয়ান তো কিছুতেই নোভেলটা দেবে না। আর এরপর অবশেষে অনেক নাটকের পর ফাইনালি ডিউকসুন নোভেলটা হাতে নিয়েই নেয়। ডিউকসুন নোভেলটা পড়ার পর জুংওয়ানকে বকতে থাকে যে জুংওয়ান এইসব কি আলতু ফালতু পড়ে। এদিকে তিয়াক বাদক কম্পিটিশনের জন্য বুসান গিয়েছিল। সামনেই তার বাবার বার্থডে, আর তিয়াক তার বাবাকে ভালো কিছু গিফট দিতে চায়। তাই সে ডিউকসুনকে কল করে তার বাবার জন্য গিফটের সাজেশন চায়।
কিন্তু টিভির ভলিউম বেশি থাকায় ডিউকসুনের মনে হয় হয়তো তিয়াক তার জন্য গিফট আনবে ক্রিসমাস হিসেবে। ডিউকসুনের মনে হয় তিয়াকই হয়তো তার স্যান্টা। ডিউকসুন তিয়াককে তার জন্য পিঙ্ক গ্লাভস আনতে বলে। তখন তিয়াক তার বাবার বার্থডে সম্পর্কে কিছু আর বলে না। ডিউকসুন অনেক খুশি ছিল যে তিয়াক তার সিক্রেট স্যান্টা। সেদিন সন্ধ্যায় ডিউকসুন তার ফ্রেন্ডসদের সাথে ম্যাকডোনাল্ডসে আসে, কিন্তু তারা কেউই টাকা আনেনি। সবগুলা গাধা টাকা না এনেই ম্যাকডোনাল্ডসে ঢুকে গেছে ভালো খাওয়ার জন্য। এরপর যখন তারা জানতে পারে যে তারা কেউই টাকা আনেনি, তখন ডিউকসনের ফ্রেন্ডসরা তাকে বলে তার কোনো মেল ফ্রেন্ডকে আসতে বলতে। তাহলে তাদের আর টাকা দেওয়ার প্রয়োজন হবে না, সেই ফ্রেন্ডই টাকা দিয়ে দিবে। আসলে মেল ফ্রেন্ড থাকলে এটাই সুবিধা। ডিউকসনের ফ্রেন্ডসরা সবার আগে সুনহুর কথা বলে, সুনহুকে ডাক দিতে বলে। কিন্তু ডিউকসন বলে সুনহু ওরে তো জীবনেও ডাক দিব না। তখন তার ফ্রেন্ডসরা তিয়াকের কথা বলে, কিন্তু তিয়াক তো সিটিতেই নেই, সে তো বুসান গিয়েছে। ডিউকসুন তখন ডংরিউংকে ডাক দেওয়ার কথা বলে, কিন্তু তার ফ্রেন্ডসরা বলে হে হে ওই বলদা, না 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 ওরা ডাক দিও না। তখন ডিউকসুনকে বাধ্য হয়ে জুংওয়ানকেই ডাক দিতে হয়। জুংওয়ান তো ডিউকসুনের এক কলেই দৌড়ে চলে আসে। জুংওয়ান তাদের সবাইকে স্ন্যাক্স কিনে দেয়। জুংওয়ানের এই ব্যাপারটা ডিউকসুনের ফ্রেন্ডসরা বুঝে ফেলে। জুংওয়ান ডিউকসুনকে লাইক করে। তখন ডিউকসুন ওয়াশরুমে গেলে তার ফ্রেন্ডসরা জুংওয়ানকে জিজ্ঞেস করে যে তুমি আর ডিউকসুন হয়তো অনেক ক্লোজ, তাই না? এজন্য তুমি ডিউকসুনের এক কলেই দৌড়ে চলে এসেছো। তখন জুংওয়ান বলে আমি ভেবেছিলাম ডিউকসুন হয়তো একা আছে। এই কথা শোনার পর তো ডিউকসুনের ফ্রেন্ডসরা 100-এর মধ্যে 100% শিওর হয়ে যায় যে জুংওয়ান ডিউকসুনকে লাইক করে। রাতে জুংওয়ান আর ডিউকসুন একসাথে বাড়িতে যাচ্ছিল। বাড়িতে যাওয়ার সময় ডিউকসুন জুংওয়ানকে জিজ্ঞেস করে যে তুই আজকে আমার এক কথাই কেন চলে আসলি? তখন জুংওয়ান ডিউকসুনের গালে হাত দিয়ে বলে এটা তোর নিজে ভাবা উচিত যে আমি কেন তোর এক কথায় চলে আসলাম। এই বলে জুংওয়ান ফার্স্ট এড হয়ে চলে যায়। জুংওয়ানের বাসায় তার বাবা মা একটু রোমান্টিক হয়ে গিয়েছিল। তখন জুংওয়ান তাদের নোটিস না করেই সেখান থেকে চলে যায় তার রুমে। জুংওয়ান রুমে এটাও নোটিস করে না যে তার বড় ভাই তার এরোটিক নোভেল চুরি করছে। জুংওয়ান বাসায় ঢুকে আশেপাশে কোনো কিছু না দেখে একদম বিছানায় শুয়ে পড়ে। ক্রিসমাসের দিন সুনহু বোরাকে গিফট দেয়, কিন্তু বোরা সুনহুকে গিফট দেয় না। এমনকি বোরা সুনহুর গিফটও নিতে চায় না, কিন্তু সুনহু বোরাকে জোর করায় বোরাকে গিফটটা নিতেই হয়। এদিকে নয়ুল ডিউকসুনকে বলে যে তার জন্য একটা প্রেজেন্ট এসেছে। ডিউকসুন বক্স খুলে দেখে সেখানে পিঙ্ক গ্লাভস আছে। ডিউকসুনের মনে হয় এটা তাকে তিয়াক দিয়েছে, কিন্তু নয়ুল বলে এটা জুংওয়ান দিয়েছে তাকে। জুংওয়ানের নাম শুনে ডিউকসুন তো অবাক হয়ে যায়। আর এখানেই রিপ্লাই 1988-এর এপিসোড 7 শেষ হয়ে যায়। সামনের এপিসোডগুলো আরও বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, দেখতে কিন্তু একদমই ভুলবে না। আমার এক্সপ্লেনেশন তোমাদের কাছে কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। ড্রামাটা ভালো লাগলে তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে, তাদেরকেও মজা নেওয়ার সুযোগ করে দিবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইবটা করে দিও। দেখা হবে রিপ্লাই 1988-এর এপিসোড 8-এর এক্সপ্লেনেশনে। বাই বাই, আল্লাহ হাফেজ।